হচ্ছে শূন্যের দরজা। এই বইটা একটা উপন্যাস। এখানে হচ্ছে প্রশ্ন নিয়ে একজন মানে একটা ক্যারেক্টারের অনেক ফ্যাসিনেশন ছিল, যেটা অ্যাকচুয়ালি মানে আমার নিজের জীবনের সাথেও মিলা যায়। ওইটারই ধারাবাহিকতায় আমার নতুন বইটার নাম হচ্ছে প্রশ্ননামা। এটার ভিতরে কোনো উপন্যাস নাই, গল্প নাই, কবিতা নাই, আছে শুধু প্রশ্ন, শুরু থেকে শেষ একটার সাথে একটা সম্পর্কিত প্রশ্ন। এটার কারণটা হচ্ছে, সাপোজ মনে করেন এই যে একটা কলম, এই কলমটা সম্পর্কে যদি আপনি জানতে চান, আপনাকে এটাকে কি প্রশ্ন করবেন সেটার উপর নির্ভর করবে আপনি কি জানবেন। যেমন এটার রং কি, এটার ওয়েট কত, এই মেটেরিয়ালটা কোথা থেকে আসছে, এটা ডিজাইন কেন এরকম, এটাকে আপনি যত সঠিক প্রশ্ন করতে পারবেন এই কলমটা সম্পর্কে আপনি তত সঠিক জানতে পারবেন। একইভাবে আমাদের জীবন সম্পর্কে আমাদের যে প্রশ্ন, ওইটার উপর নির্ভর করে আমরা আসলে আমাদের জীবন সম্পর্কে কি জানি বা এই বাস্তবতা সম্পর্কে কি জানি। তো ওইটারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে আমার প্রশ্ননামা। মানুষ যেন একটু ভাবতে শিখে, সঠিক প্রশ্ন করতে শিখে, বা প্রশ্ন করার যে টেন্ডেন্সি এটা যেন তৈরি হয়, ওইটার একটা চেষ্টা আর কি আমার প্রশ্ননামাটা। আপনার প্রকাশিত বইয়ের সঙ্গে এটা আমার দ্বিতীয় বই। আমরা জানি আপনি গান নিয়ে থাকেন, গানের জগতের মানুষ। হ্যাঁ। তখন হঠাৎ বই লিখার অনুপ্রেরণা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানুষ আমাকে চিনে শিল্পী হিসেবে, কারণ মানুষ তো মানে যতটুকু দেখে অতটুকুই নর্মালি চিনে। যেমন আমার মা আমাকে একরকম চিনে, আমার ওয়াইফ আমাকে একভাবে চিনে, আমি নিজেকে একভাবে আমাকে চিনি। তো হচ্ছে মানুষ চিনে আমাকে গায়ক হিসেবে, কিন্তু আমার গানগুলা যে গানগুলা মানুষ শুনে ওই গানগুলো আমারই লেখা, আমি অনেক আগে থেকে লেখালেখি করি। তো ওইটার ধারাবাহিকতা হচ্ছে প্রকাশিত কিছু লেখা এখন আমার বের হয়েছে আর কি, আশা করি সামনে আরো লিখবো আর কি। প্রশ্ননামা কেমন শোনা যায়? হ্যাঁ, মানুষ অনেক কিউরিয়াস বইটা নিয়ে, কারণ এই বইয়ের ভিতরে শুধু প্রশ্ন, ওই ব্যাপারটা হয়তো একটু নতুন। তাছাড়া আমার যারা অডিয়েন্স, ওরা আমার অনেক গানের ভিতরেও প্রশ্ন নিয়ে আমার যে ফ্যাসিনেশন, এই ব্যাপারটা গানের ভিতরেও আছে আর কি। তো ওরা মূলত জানে যে আমাদেরকে যারা চিনে ওদের জন্য এই বইটা খুব ইম্পর্টেন্ট একটা বই। কোনো মানুষ যদি আমাদেরকে একটু আচ্ছা আচ্ছা। বইয়ের আসলে অংশ বলতে কিছু নাই, বইটা শুরু থেকে শেষ হচ্ছে মানুষকে অনেক ভাবে প্রশ্ন, যেমন আপনার দর্শন, আধ্যাত্মিকতা, বাস্তবতা। যেমন ফর এক্সাম্পল এরকম সহজ প্রশ্ন আছে, সহজ প্রশ্নের ভিতরে আছে মন কি, আপনার ভিতরে আপনি কোথায়। কঠিন প্রশ্নের ভিতরে আছে যেমন আপনার বাস্তবতা এবং আপনার বাস্তবতা সম্পর্কে আপনার যে ধারণা, এদের মধ্যে কে কার উপর নির্ভরশীল। মজার প্রশ্নের ভিতরে আছে প্রাতিষ্ঠানিকভাবে আমরা যারা শিক্ষিত, একটা মানুষ প্রাতিষ্ঠানিকভাবে যেই বিষয়ে শিক্ষিত, সে আসলে ঠিক কতগুলো বিষয়ে অশিক্ষিত। ঠিক আছে, একটা মজার প্রশ্ন, ঠিক আছে। তো এরকম আর কি অনেক কিছু আছে আর কি, এটা আপনাকে নিজেকে আরো চিনতে সাহায্য করবে আর কি।